আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আর নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকে গার্ডেনিং ব্লগে আমি শেয়ার করি আর চয়োটার থেকে গাছ কীভাবে করা হয়। তো হাউ টু গ্রো চয়োটা প্লান্ট। তো দেখতে পারা এই যে চয়োটা আনছি আমি, এখানের মাঝে দুইটা চয়োটা আনছিলাম টেস্কো থেকে। তো আনার পরে যেখানে স্টিকারটা লাগানি রয়ে গেছে, এই যে দেখতে পারা নতুন করে গাছ বাইরের এখান থেকে আনার পরে এরকম টবের মাঝে এইভাবে আমি রাখি দিছিলাম, জাস্ট মাটির মাঝে লাগাইয়া। এই যে একটা গাছ আছে ঠিক এভাবেই মাটি দিয়ে কাভার করছি না, কোনো কিছু করছি না, জাস্ট এইভাবে কাভার করছি, এইভাবে রাখি দিছি মাটির উপরে। আর মাটিটা একটু ভিজা ভিজা থাকতো, একটু ময়েশ্চার থাকতো, এইভাবে আমি রাখি দিছি। রাখার পরে কিছুদিন পরে দেখা যায় যে নতুন একটা গাছ বাইর হইছে। ওই যে দেখতে পারা খুব সুন্দর শিকড় বাইর হইছে, এইখান থেকে শিকড় বাইর হইছে। আমি এই গাছটা উঠাই আনছি আর একটা পটের মাঝে আসিল, এই যে দেখতে পারা অতটুক মাটির মাঝে আসিল আর শিকড়ও বাইর হইছে। এইখান থেকে কাভার করছি না, কাভার করলে অনেক সময় ফসি যায়। এই সাইড থেকে গাছ উঠিছে আর এইখান থেকে শিকড় বাইর হইছে। তো এই তো দেখতে পারা আরও একটা সেম টাইমেও আমি সেম ফটের মাঝে রোপণ করছি। এইটা থেকে আগে বাইরে হয়েছে গাছ আর এইটা থেকে এখন নতুন করে বাইরের, এখনও কোনো শিকড়ও বাইরে হয়েছে না, শুধু গাছ বাইরের। এখান থেকে গাছ বাইর হওয়ার পরে এই যে একটু একটু দেখা যায় এখান থেকে শিকড় বাইর হইব। তো এটা আমি একটু ডিফারেন্ট ফটের মাঝে দিয়ার আগে আমি চিলি প্লান্টর ফটের মাঝে এমনিতেই রাখি দিয়েছিলাম, যে একটু ময়েশ্চার আছে এই কারণে রাখি দিয়েছিলাম। এখন আমি এগুলা ওটাই আনছি, আনিয়া আলাদা ফটের মাঝে দেওয়ার তো কীভাবে দিমো এগুলো এখন শেয়ার করি। আর এই যে একটা ফট আনছি, বেশ মোটামুটি বড় সাইজের ফট আনছি। আর বড় সাইজের ফট আনার কারণ হইল চয়টা গাছে একটু যদি গরম পায় এত দ্রুত বড় হয় আর বড় ফটের দরকার হয়। তো আমি এই বড় ফট যেহেতু আনছি, এই ফটের মধ্যে আমি একটা দিয়া দিছি, বেগ দিয়া বেগর নিচের দিকে যেরকম কাটিয়া নিছি, পানি দিলে যাতে পানিগুলা জড়িয়া পড়ে যায় নিচের দিকে। তো একটা বেগ দিয়ার ইজি হওয়ার লাগে গাছ যখন আমি গার্ডেনে রোপণ করবো পরবর্তী সময়, তখন এই ফটোটাকে যাতে ইজিলি আমি গাছ উঠাইয়া নিতাম পারি, এই কারণে একটা বেগ দিয়ার যেহেতু একটু বড় সাইজের টব দিছি। নর্মালি আমি ছোটো টবের মাঝে লাগাই, তো বেগ দেওয়া লাগে না, বড় টবের মাঝে রোপণ করলে লাগে একটা। তো এখন আমি কিছু কম্পোস্ট দিয়ার, মাল্টিপারপাস কম্পোস্ট এখানে দিয়া আর কিছু মাটি দিয়া দিব, যেহেতু এই গাছের মাঝে শুধু কম্পোস্ট দিলে দ্রুত এগুলা শুকাই যায়। তো একটু মাটি দিয়া ময়েশ্চার রাখা লাগে, একটু মাটি দিব। তো মাটি না দিলেও হয়, আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে আমি মাটি দিয়ার অল্প কিছু মাটি আমি এখানে অ্যাড করিয়া, এটা আগের বছর আমি গার্ডেন টবের মাঝে ইউজ করছিলাম, কিছু মাটি দিয়া একটু ময়েশ্চার থাকার লাগে। আর কম্পোস্টের সাথে এই অল্প কিছু মাটি যে দিলাম এগুলো মিক্স করে নিয়ে আর কোনো সার কোনো কিছু আর দিতাম না। সার দিলে দেখা যাইব গাছগুলা নষ্ট হয়ে যায়। বিসমিল্লাহ। এই তো একটা এইখানে রোপণ করলাম, এইখানে দিয়া দিলাম। আর একটা আছে, এটাও এইখানে আমি দিয়ার ওইব কিনা জানিয়ে না, একটার মাঝে দেখা যায় যে বেশি টাইট ফিট হয়ে গেছে কি সাইয়ার, আমি একটা টবের মাঝেই দিয়া দিতাম দুইটা, আর এখানে আনতাম না। তো যাই হোক এইভাবে আমি দিয়ার আর এখন আরও কিছু মাটি কম্পোস্ট এগুলা দিয়া দিম উপর দিকে, একেবারে কাভার করতাম না, জাস্ট এরকম দিয়া এখন আমি অল্প কিছু পানি দিয়া দিব, অল্প কিছু পানি, এত বেশি পানি লাগতো না। আর একটু পানি আর একটু পানি দিলাম, আর এইভাবেই থাকবো। আর ঘরের ভিতরে নিমো আর একটা স্টিক দিয়া দিব, যেহেতু এখানে মাঝে লত বাইর হইছে, তো এখানে একটা স্টিক দিয়ার
স্টিক যেহেতু একটু বড় সাইজের, তো কম্পোস্টর মাঝে দিলে দেখা যায় যে সহজে স্টিকটা নড়াচড়া করে। তো স্টিক যাতে নড়াচড়া না করে এক্সট্রা কিছু মাটি স্টিকের গুড়ির মাঝে আমি এরকম দিয়া দিলাম। আর এখন একটা সুতা দিয়ে এই গাছ পান দিয়ে দিব। অনেকে কিন্তু চয়াটার চারা করেন পানির মাঝে ভিজাইয়া বা ডিফারেন্ট ওয়ে। আমি মনে করি এইভাবে আমার লাগে ইজি। আমি লাস্ট ইয়ার এরকম চারা করছিলাম, তো আমার লাগে মনে হয় এটাই ইজি। মাটির মাঝে এমনিতেই একটু ময়শ্চার মাটির মাঝে দিয়া ঘরের ভিতরে রাখি দিলে কিছুদিন পরে দেখা যায় এরকম চারা হয়ে যায়। তো যে যেভাবে পছন্দ করেন ঠিক ওইভাবেই রোপণ করবা। আর এখন আমি এইভাবেই ঘরের ভিতরে নিয়ে রাখি দিব। আর যখন গাছগুলো একটু বড় হইব তখন আমি এই গাছগুলা গার্ডেনে টবের মাঝে অথবা মাটির মাঝে রোপণ করবো। তো অন্য একটা ভিডিও শেয়ার করবো। যদি ভালো লাগে আমার আজকের ভিডিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবার। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে। তা ভালো থাকুক সবাই। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।